প্রিয় বন্ধুরা, আপনারা যারা ফেসবুকের রিলস বা ভিডিও এডিটিং করতে পারেন না, আজকের ভিডিওটি আপনাদের জন্য। কিভাবে একটি মোবাইল দিয়ে ফেসবুকে রিলস বা ভিডিও এডিটিং করতে হয় সেটা আজকে আমি শিখিয়ে দেব। আমরা যে রিলসগুলো তৈরি করি সেখানে দেখা যায় আমাদের একটা পিকচার অ্যাড করতে হয়, যা আমরা অনেকেই করতে পারি না, এবং রিলসটা একটু কাটিং করতে হয়, সেটা আমরা করতে পারি না। এই যে সাধারণ কিছু কাজ, এটা আমরা মোবাইল দিয়ে কিভাবে করব সেটা আজকে আমি দেখিয়ে দেব। আশা করি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার মধ্যে শেয়ার করে দেবেন। ঠিক আছে, আমরা এখন ডিসপ্লেতে চলে যাই। ওকে বন্ধুরা, আমরা এখন মোবাইলের ডিসপ্লেতে চলে আসলাম। আমরা এখন প্লে স্টোর থেকে সেই অ্যাপসটি নামিয়ে নেব। এর জন্য আমরা আমাদের ফোনের প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে আসার পরে এখানে যে সার্চ বার আছে, আমরা এখন এই সার্চ বারে লিখব এক্স রেকর্ডার। এখানে এক্স রেকর্ডার লিখব আমরা। এই দেখুন, প্রথমে চলে আসছে এক্স রেকর্ডার। দেখুন, এই হচ্ছে সেই অ্যাপসটি। আমার এটি আগে থেকেই ডাউনলোড করা আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আচ্ছা, যেহেতু আমার এখানে আপডেট চাচ্ছে, সেহেতু আমি এখন আপডেটটা দিব না। জাস্ট আমি ফোন থেকে এই সফটওয়্যারটি আমি ওপেন করব। আমি এখান থেকে কেটে দিচ্ছি। আর যে কোনো সফটওয়্যারই হোক, যদি আপডেট আসে তাহলে আপডেটটা দিয়ে নেবেন। আমি এই আপডেটটা একটু পরে দিয়ে নেব। আমি মনে করলাম আপনারা অ্যাপসটি নামিয়ে নিয়েছেন, এখন আমরা অ্যাপসটি ওপেন করব। আমি আমার অ্যাপসটি ওপেন করব। এই দেখুন সেই অ্যাপসটি, এটি ওপেন করব। দেখুন, এটি হচ্ছে সেই অ্যাপসটি ওপেন হয়ে গেছে। এখন আমরা এখান থেকে কিভাবে এডিটিং করব সেটা আমরা দেখব। এই অ্যাপসে ঢোকার পরে আপনি এখানে দেখেন এই যে কলম আইকনটা আছে, এই কলম আইকনে চলে যাবেন। এই কলম আইকনে আসার পরে দেখুন এখানে আছে এডিট ভিডিও উপরের দিকে। এই এডিট ভিডিওতে আসলে এখানে আছে নিউ প্রজেক্ট, এখানে নিউ প্রজেক্টে চলে আসবেন। নিউ প্রজেক্টে আসার পরে দেখুন আমি এখন আছি এক্স রেকর্ডার ফোল্ডারের ভিতরে। আমি এখান থেকে আমার ক্যামেরা ফোল্ডারটি সিলেক্ট করে নেব, ক্যামেরা অথবা রিসেন্ট। দেখুন আমি আমার ক্যামেরা বা রিসেন্ট ফোল্ডারে চলে আসি। এখান থেকে আমি যে ভিডিওটা করেছি আমার রিলসের জন্য, আমি সেই রিলসে চলে যাব। এখান থেকে আপনি আপনার রিলসটি সিলেক্ট করে নেবেন। আমি একটা রিলস এখান থেকে সিলেক্ট করলাম। এরপরে দেখুন এখানে তীর আইকন আছে, এখানে আসবেন। এখন আমরা এই রিলসটি এডিট করব। প্রথমে দেখুন এই যে বাম পাশে আছে প্রিকাট, এখানে এই প্রিকাটে যাবেন। প্রিকাটে গিয়ে আপনি এখান থেকে আপনার যতটুকু লাগবে ততটুকু আপনার রিলসটা আপনি রাখতে পারবেন। এখান থেকে এরকম টান দিয়ে এরকম কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। ঠিক আছে, আবার এই পাশ থেকেও আপনি কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। আপনার যেটুকু দরকার আপনি ততটুকু রাখবেন। আপনি এখান থেকে কাট করতে পারবেন, এই দেখুন এখানে কাট করতে পারবেন, স্প্লিট করতে পারবেন, সবই করতে পারবেন। তারপরে আপনি এখানে টিক চিহ্ন দেবেন, আপনার হয়ে যাবে। ঠিক আছে, তো আমি টিক চিহ্ন দিলাম। এই হচ্ছে আপনার হচ্ছে কাটিং, কিভাবে আপনি কতটুকু রাখবেন কাট করে সেটা। এরপরে আপনি এখান থেকে ক্রপ করতে পারবেন। ক্রপ, এই ভিডিওটা আপনি কতটুকু রাখতে চাচ্ছেন বা এই রিলটা আপনি কতটুকু রাখতে চাচ্ছেন, এটা হচ্ছে সেই ক্রপ। আপনি এখান থেকে ক্রপ করে কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। ঠিক আছে, যে ক্রপ করে এখান থেকে আপনি কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। ওকে, আমরা ক্রপ করলাম। এরপরে দেখুন এখান থেকে ভলিউম, আপনার যদি ভলিউম বাড়ানোর দরকার হয় আপনি এখান থেকে ভলিউমটা বাড়িয়ে নিতে পারবেন। দেখছেন, ভলিউম বাড়িয়ে এখান থেকে অ্যাপ্লাই অল, তারপর টিক চিহ্ন, ভলিউম বাড়িয়ে নিলাম আমরা। এরপরে দেখুন এখান থেকে আপনি মিউজিক অ্যাড করতে পারবেন, দরকার হলে এখান থেকে আপনি টেক্সট অ্যাড করতে পারবেন। এখানে দেখুন আপনি যা লিখবেন এখান থেকে আপনি কি টেক্সটও অ্যাড করতে পারবেন। তারপর যেখানে ইচ্ছা আপনি সেখানে বসাতে পারবেন। ধরেন আমি একটা টেক্সট লিখলাম, ঠিক আছে, এই টেক্সটটা আমি যে কোনো জায়গায় নিব। ঠিক আছে, যে কোনো জায়গায় আমি এটা বসাইতে পারবো। ওকে, তাহলে আমরা টেক্সট নিলাম। এরপরে দেখুন স্পিড, এখানে আপনি চাইলে আপনার যে রিলসের স্পিডটা বাড়াই নিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে স্পিডটা বাড়াই নিতে পারবেন, আপনার যেমনটা ইচ্ছা আপনি বাড়াই নেবেন। ওকে, আমি টিক দিলাম। এরপরে দেখুন আছে স্টিকার। দেখুন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, স্টিকার। আপনি যে কোনো স্টিকার এখান থেকে ইউজ করতে পারবেন। আর মূলত আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা ভিডিওর মাঝখানে কোনো ইমেজ অ্যাড করতে পারি না। এই অ্যাপসের মাধ্যমে আপনি ভিডিওতে যে কোনো একটা ইমেজ অ্যাড করতে পারবেন। এখানে স্টিকারে আসার পরে একদম বাম পাশে দেখেন একটা গ্যালারি আইকন আছে, এখানে আসবেন। এখানে আসার পরে আপনি দেখেন এখানে লেখা আছে গ্যালারি, আপনি এই গ্যালারিতে যাবেন। এখন আপনি এই গ্যালারি থেকে যে কোনো একটা ইমেজ আপনি নিতে পারবেন। আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমরা সেই ইমেজটা নিয়ে নিলাম। এটা আমি যেখানে ইচ্ছে সেখানে বসাইতে পারবো। ঠিক আছে, এরপরে আমি কি করব, এরপর আমি এখানে এই টিক চিহ্ন দেব। ওকে, ফাইন, হয়ে গেছে। এরপরে দেখুন আপনি এই ইমেজটা কতটুকু জায়গায় আপনার রিলের মধ্যে বসাতে চান সেটাও আপনি পারবেন। আমি এখান থেকেই দেখেন ইমেজটা এখান থেকে কমাতে পারি, বাড়াতে পারি, অর্থাৎ কতটুকু জায়গায় আমি এটা বসাতে চাই। এরপর দরকার হলে আমি এদিকে যদি নিতে চাই সেক্ষেত্রে আপনার এদিকে এরকম ধরে এরকম টান দিয়ে রাখবেন।
এরকম টান দেবেন, তাহলে একদম সম্পূর্ণটা আপনি বসাতে পারবেন। এখন এই ইমেজটা একদম প্রথম থেকে সম্পূর্ণ রিলে বসে যাবে, যেখানে ইচ্ছা আপনি সেখানে বসাতে পারবেন। তারপরে আপনার এখানে টিক চিহ্ন দিবেন, ওকে, শেষ। এরপরে হচ্ছে আপনি এখান থেকে ফিল্টারিং করতে পারেন। তারপর রেশিও, এখান থেকে দেখুন রেশিওটা গুরুত্বপূর্ণ। আপনি আপনার ভিডিও রেশিওটা কত রাখতে চাচ্ছেন, 1:1 না 9:16 না 16:9 না 4:5, কোনটা আপনি রাখতে চাচ্ছেন। এখান থেকে যে কোনো একটা রেশিও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমি 1:1 দিলাম, মুখে টিক চিহ্ন দিলাম, হয়ে গেল এটা। এরপর দেখুন আপনি এখান থেকে চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। হ্যাঁ, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড, মানে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা কেমন আসবে, আমি একটা ব্যাকগ্রাউন্ড এখানে দিলাম। তো বন্ধুরা দেখলেন যে আমরা এক্স রেকর্ডার দিয়ে ফেসবুকের রিলস বা ভিডিওগুলো কত সুন্দরভাবে যে প্রয়োজনীয় যে এডিটিংগুলো আছে সেগুলো আমরা এখান থেকে করে নিতে পারি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।